ঘুষ আর সুদের বিরুদ্ধে মসজিদে বয়ান করেন ইমাম, আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। আবার সেই পোস্টে কমেন্টস করেন আরও 3 জন। এতে ক্ষুব্ধ হন মসজিদ কমিটি। ঘটনার সূত্র ধরে পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইমামকে। আমাদের সমাজে বিভিন্ন মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে আমরা দেখতে পাই এমন কিছু সভাপতি, এমন কিছু সেক্রেটারি যারা দায়িত্ব পালন করে, তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী, তারা হচ্ছে কোরআন বিদ্বেষী, তারা হচ্ছে নাস্তিক, মুরতাদ। এই ধরনের মানুষ আজকের যারা সমাজে মসজিদের দায়িত্ব পালন করতেছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি এর দায়িত্ব পালন করতেছে, মাদ্রাসায় দায়িত্ব পালন করতেছে, এদের অধিকাংশ মানুষ হচ্ছে সুদের সাথে জড়িত। কি কথা বলেন, ঠিক কিনা? ঘুষের সাথে জড়িত, জিনার সাথে জড়িত, বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত। তারা আজকের এভাবে দায়িত্ব পালন করতেছে। তো রিসেন্টলি আপনারা জেনে থাকবেন যে চাঁদপুরে একটা মসজিদে ইমাম সাহেব তিনি মসজিদের মেম্বারে বসে কোরআন কারীম এবং হাদিস থেকে আলোকপাত করছেন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। এখন হয় মসজিদের সভাপতি বা সেক্রেটারি যারা রয়েছেন ওনারা হচ্ছে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। তো উনি তো কোরআন কারীম থেকে, হাদিস থেকে তিনি সমগ্র মুসলমানদেরকে এই মেসেজটা দিচ্ছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও। আচ্ছা বলুন তো, আপনাদেরকে নিয়ে আমি কোরআন হাদিস থেকে কথাবার্তা বলে থাকি, কোরআন থেকে আলোচনা করি, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে আলোচনাগুলো করি, আপনাদের সকলের জাহান্নামের বাঁচার জন্য করি না? আমি কোরআন হাদিসের আলোকে কথা বলার কারণে দেখা গেছে যে আমার উপরে বিভিন্ন রকমের হুমকি। তো ওই ইমাম, ওই খতিব তিনি আলোচনা করছেন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। এখন মসজিদের সভাপতি, সেক্রেটারি যদি সুদ খায়, ঘুষ খায়, হক্কানে আলেম যদি বক্তব্য রাখে, তাহলে সেই হক প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করতেছে, যারা হকের জন্য কথা বলতেছে, তাদের জন্য আমরা দোয়া করবো না? কথা বললেন না কেন? পারবো কিনা? আর যারা যে সমস্ত সমাজে আবর্জনা রয়েছে, সমাজে যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার আছে কি? জোরে কথা বললেন না, আছে কিনা? কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই কোরআন কারীমের মধ্যে সব কথা বলেছেন না? বলেন, সব কথা বলেছেন যে সুদ গ্রহণ করলে, সুদ খাইলে, সুদ দিলে, সুদের সাক্ষী থাকলে কি অপরাধ আছে, কোরআনে আছে কি? তো ওই খতিব সাহেব তিনি বয়ান করলেন যে তোমরা সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও। এখন সভাপতি সাহেব বা ক্যাশিয়ার সাহেব বা সেক্রেটারি সাহেব যদি সুদের সাথে জড়িত থাকে, তাহলে ওই ইমাম বা খতিব, আরে যদি সভাপতি সুদ খায় তা আমি কি করবো? সে যদি হক কথা বলে, তাহলে তো ইমামের কোনো দোষ নেই। ইমামের কোনো দোষ আছে? সে তো তার বাপের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর কথা। কার কথা? এখন ওই ইমামকে, চাঁদপুরে ওই ইমামকে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামকে মসজিদ থেকে সরিয়ে দেওয়া হলো। আজকে আমাদের সমাজে পড়তে পড়তে যে মসজিদগুলো রয়েছে, যে মাদ্রাসাগুলো রয়েছে, তাদের অধিকাংশ মানুষ দেখুন সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ঠিক না? তারাই কিন্তু এর সাথে জড়িত। অথচ সমাজ থেকে তাদেরকে আমাদের বয়কট করা উচিত। যে মসজিদের খতিব যিনি, ইমাম যিনি, বক্তা যিনি কথা বলেছেন, তিনি তো কোরআন দিয়ে কথা বলেছেন। কি দিয়ে কথা বলেছেন? তাকে ওই জায়গায় বহাল রেখে বরঞ্চ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসাতে আমাদের এই ভূমিকা নেওয়া দরকার। যে সমস্ত সুদখোর, ঘুষখোর, জিনাখোর যারা দায়িত্বপ্রাপ্ত মসজিদে রয়েছে, মাদ্রাসা রয়েছে, বড় বড় প্রতিষ্ঠানে রয়েছে, তাদেরকে
সিস্টেমটা পাল্টে গেছে। আজকের যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় সভাপতি সেক্রেটারি তারা অনেক ভালো, নামাজ পড়ে, তারা এই সমস্ত কাজের সাথে জড়িত না, কিন্তু ম্যাক্সিমাম মসজিদে মাদ্রাসায় তারা কিন্তু এই ভালো ভালো কাজের সাথে জড়িত, মসজিদের সাথে জড়িত, মাদ্রাসার সাথে জড়িত, অথচ ইমামদেরকে, আলেমদেরকে হক কথা পর্যন্ত বলতে দেয় না। আছে কিনা? মসজিদে, বিভিন্ন মসজিদে রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা সবসময় বুক ফুলিয়ে কথা বলি, কারণ আমাদের এই জায়গায় এরকম কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে দোয়া। তো যে কথা বলতেছিলাম, শুধু যে ইমামকে মসজিদ থেকে বের করে দিয়েছে, চাকরি থেকে তাকে অব্যাহতি দিয়েছে তা না, ইমাম খতিবের পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকেও সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়েছে। ওই এলাকার সেই সমস্ত নেতারা, ওই নেতাদেরকে আমি ধিক্কার দেই, হে জালেমেরা, হে অপরাধীরা, তোমরা এমন একটা খারাপ কাজ করতেছো, আল্লাহ নবীর ওয়ারিসদের সাথে যে কাজটা করতেছো, এটা মোটেও তোমাদের জন্য ঠিক হয়নি। ঠিক হয়েছে? ঠিক হয়নি। এমনকি ওই ইমামের পরিবার সহ আরো 4টা পরিবারকে বয়কট করে দেওয়া হয়েছে সমাজ থেকে। কয়টা পরিবার? 4টা পরিবারকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাকেও বয়কট করেছে সমাজ। এর মধ্যে আমি কমেন্টস করছি। তারপরে ওই ইমামের পরিবার, সন্তানরা স্কুলে গেলে, মাদ্রাসায় গেলে শিক্ষকেরা বলতেছে, ছাত্ররা, স্টুডেন্টরা বলতেছে, তোমাদেরকে তো সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়েছে। তারপরে ওই ইমামের মেয়ে যে শ্বশুর বাড়ি থাকে, তাদের কেন মেসেজ দেওয়া হয়েছে যে তোমার আব্বা যে মসজিদে থাকে সেই মসজিদ থেকে বের করে দিয়েছে, তোমার আব্বাকে, তোমাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়েছে। কত বড় নির্লজ্জ, বেহায়াপূর্ণ কাজ তারা করেছে এই 4টা পরিবার, ঠিক কিনা? তো তাদের বিরুদ্ধে আমি বলতে চাই, এই মেসেজটা দিতে চাই যে তোমরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে তোমরা যুদ্ধের ঘোষণা করে দিয়েছো। একজন আলেমদেরকে, একজন মসজিদের খতিব, একজন ওলামা, তিনি তো সত্যের কথা বলেন। কিসের কথা? সত্যের কথা বলেন। তিনি তো সুদের বিরুদ্ধে কথা বলেন, তিনি তো ঘুষের বিরুদ্ধে কথা বলেন। তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদেরকে ডাইভার্ট করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কেও বলেছেন কোরআনে কারীমের মধ্যে, যে কোরআনের 2 নম্বর সূরা 3 নম্বর পারা সূরাতুল বাকারা এর 276 নম্বর আয়াতে এই সুদ ঘুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাআলা সুদকে করেছেন নিচ্ছিন্ন। সুদ হচ্ছে হারাম। সুদ কি বলুন তো? হারাম, নিচ্ছিন্ন জিনিস। এটা বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য তার চাকরিচ্যুত করেছো। ওয়া ইউরবিস সাদাকা, আর আল্লাহ তাআলা দান সাদাকাকে বৃদ্ধি করেন। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াতে যে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা কি? ব্যবসা কি? হালাল। আর সুদ হচ্ছে হারাম। সুদ কি? হারাম। তো এই বিষয় নিয়ে তিনি সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার কারণে তাকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হলো, তাকে চাকরিচ্যুত করা হলো। আমি বলতে চাই, বাংলাদেশের যে সমস্ত মসজিদগুলো, মাদ্রাসাগুলো, যে সমস্ত ভালো ভালো জায়গাগুলো থাকার দরকার হচ্ছে, নামাজি যারা, তারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পালন করবে, ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, সমাজের সবচাইতে টেন্ডারবাজ, সন্ত্রাসী, তাদেরকে আমাদের সমাজ থেকে বয়কট করে দেওয়া উচিত। জোরে কথা বলি, ঠিক কিনা? তাদের কোনো মসজিদে দায়িত্বপ্রাপ্ত থাকতে তারা পারে না, মাদ্রাসায় তারা দায়িত্ব থাকতে পারে না। মাদ্রাসায় যিনি দায়িত্ব থাকবেন, মসজিদে যিনি দায়িত্ব প্রাপ্ত হবেন, তিনি হবেন আলেম, তিনি হবেন কোরআন এবং হাদিস থেকে ভালো জ্ঞানী, তিনি হবেন সভাপতি এবং সেক্রেটারি, ঠিক কিনা? তো আমাদের সমাজের চিত্রটা ভিন্ন। তো আমি এই কথাগুলো বললাম, আমাদের সোচ্চার হতে হবে। যেই মসজিদের সভাপতি হোক না কেন, সেক্রেটারি হোক না কেন, তাকে দেখতে হবে যে সে কোরআন বিরোধী কিনা। কি বিরোধী কিনা? কোরআন বিরোধী কিনা, আলেম বিরোধী কিনা, তিনি নাস্তিক কিনা, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বললে তার শরীর জ্বলে কিনা, পদ্মার বিরুদ্ধে কথা বললে তার শরীর জ্বলে কিনা, এটা আমাদেরকে নির্ণয় করে তারপরে তাদেরকে আমাদের এই আসনে বসাতে হবে। যদি কথা বলুন, ঠিক কিনা?